কিতাবের মধ্যে লেখা হয় মুহাম্মদ যায় আর বারবার মার খবর দিকে থাকে। উম্মে আইমান কোলে জড়ায় নিলেন, মুহাম্মদ তুমি টেনশন করো না, আমি তোমাকে আদর স্নেহ করব, আমি তোমাকে মায়ার মতো ভালোবাসবো। কিন্তু শিশু নবী মুহাম্মাদের মন মানে না। অনেক বোঝানোর পরে সেখানেই আমিনাকে কবরস্থ করা হয়। সেখানেই আমিনাকে কবরস্থ করে এবার মুহাম্মদকে নিয়ে রওনা দেয়, কিন্তু মুহাম্মদ যেতে চায় না। উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান মা ছাড়া আমি বাড়িতে যাব না। দাদা যদি জিজ্ঞাসা করে, না তীরে তোকে তোর মাকে পাঠাইলাম, তোর মা কই, তোর মাকে কোথায় রেখে আস? উম্মে আইমান আমি মা ছাড়া বাড়িতে যেতে পারবো না, মা ছাড়া যাব না। কিতাবের মধ্যে লেখা হয় উম্মে আইমান শিশুনবী মুহাম্মদকে জড়াজড়ি করে কোলে তুলে উটের উপর বসে রওনা দিয়েছে, কিন্তু শিশুনবী বারবার কাঁদে আর মার কবর দিকে তাকায়। তিনি তার সম্মানিতা মাতা আমিনার কাছে, আমিনার ঘরে ছিলেন, আমিনার কাছে ছিলেন, আমিনার ঘরেই ছিলেন। আরবদের ঐতিহাসিক আরবদের নিয়ম অনুযায়ী দুগ্ধ পশু শিশুদেরকে যেহেতু গ্রামগঞ্জে পল্লী এলাকাতে পাঠিয়ে দেওয়ার নিয়ম রেওয়াজ তদানীন্তন সময়ে ছিল, সে রেওয়াজ নিয়ম পালন করার অর্থে বা সেই নিয়ম অনুযায়ী আমিনাও চাইলেন তার শিশু সন্তান মুহাম্মদকে পল্লীতে গ্রামে পাঠাবেন। ওই নিয়ম অনুযায়ী মক্কার মধ্যে আরবের মধ্যে একটা গোত্র ছিল বনু সাদ। তায়েফ এলাকার একটা গোত্রের নাম হলো বনু সাদ। এই বনু সাদ গোত্রের মহিলাদের কাজ ছিল অন্যান্য গোত্রের তুলনায়, যেহেতু তারা একটু গরিব ছিল, সচ্ছলতা ছিল না, অন্যান্য গোত্রের তুলনায় সচ্ছলতার দিক দিয়ে একটু কম ছিল, গরিব ধরনের, গরিব টাইপের ছিল। আর্থিক সংকটে থাকার কারণে বনু সাদের গোত্রের লোকেরা, বনু সাদ গোত্রের মহিলারা আরবের মক্কা নগরীতে আসতো। যে সমস্ত সন্তানেরা ভূমিষ্ঠ হতো তাদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যেত। সেই অনুপাতে বনি সাদ গোত্রের মহিলারা যখন রওনা দেয়, ওই মহিলাদের সাথে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হালিমাতুস সাদিয়াও তার বান্ধবীদের সাথে রওনা দিয়েছিলেন। তার উট জীর্ণ শীর্ণ ছিল, তার সওয়ারি অত্যন্ত জীর্ণ শীর্ণ দুর্বল থাকার কারণে ঠিক মতো চলতে পারতো না, ঠিক মতো আসতে না পারায় হালিমাতু সাদিয়ার বান্ধবীরা আগেই পৌঁছে যায়, হালিমাতু সাদিয়া পিছনে পড়ে যায়। আমরা শুনেছি হালিমাতু সাদিয়ার বান্ধবীরা মক্কা নগরীতে পৌঁছার পরে ধনীদের যে দুলাল ছিল, ধনীদের সন্তানদেরকে তারা নিয়ে যায়। কোন সন্তান আর অবশিষ্ট থাকে না, শুধুমাত্র কেবলমাত্র শিশু নবী মুহাম্মদ অবশিষ্ট থাকেন। হালিমাতু সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করলেন কি করা যায়, কোনো সন্তান নাই, একটা সন্তান আছে, সে তার ইতিম সন্তান, তার বাবা নাই, তার অভিভাবকের পক্ষ থেকে বড় ধরনের উপটকন হাদিয়া তোহফা পাওয়ারও কোনো সুযোগ নেই। হালিমাতু সাদিয়ার স্বামী কিতাবের মধ্যে লিখেছে হারেস, তিনি বললেন এই সন্তানকেই তুমি নিয়ে চলো, খালি হাতে যাওয়ার চেয়ে সন্তানকে নিয়ে যাও, আশা করা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার ঘরে, তোমার কোলে বরকত দিবেন। আসলে বাস্তবতা বরকত দিয়েছেন কে? আল্লাহ। হালিমাতু সাদিয়া আমিনার কাছে এসে শিশু সন্তান মুহাম্মদকে নিয়ে রওনা দিলেন। তখন থেকেই হালিমাতু সাদিয়া শিশু নবী মুহাম্মদের বরকত, তার দ্বারা উপকৃত ফয়েজ বরকত লাভবান হতে থাকে, পেতে থাকে। এবং ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ধনী ব্যক্তি হিসাবে তাইফের মধ্যে নাম এবং সুনাম সুখ্যাতি অর্জন করে শুধুমাত্র শিশু নবী মুহাম্মদের উসিলায়। যেই মাত্র কোলে নিল বরকত শুরু হয়ে গেল, যেই মাত্র উঠে সওয়ার হলো বলে এর বরকত শুরু হয়ে গেল।
এইভাবে শিশুনবী মুহাম্মদকে একে একে 2টা বছর লালন পালন করার পরে সেই প্রাচীন নিয়ম অনুযায়ী 2 বছর পরে আবার সন্তানদেরকে তার মার কাছে, তার অভিভাবকের কাছে ফেরত দিয়ে আসতে হয়। কিন্তু হালিমাতুস সাদিয়া তিনি চাচ্ছিলেন না যে শিশুনবী মুহাম্মদকে তার মার কাছে ফেরত দিয়ে আসে। কেন চাচ্ছিলেন না? বলে অনেক বরকত, অনেক ফয়েজ পেয়েছে, অনেক বরকত পেয়েছে, এর দ্বারা অনেক উপকৃত হয়েছে, অনেক বরকত পেয়েছে। এই জন্য মন চাচ্ছিল না যে শিশুনবী মুহাম্মদকে তার মার কাছে ফিরে দিয়ে আসতে। কিন্তু নিয়ম, যেহেতু নিয়ম মানতে গিয়ে নিয়ম মান্য করে, সে নিয়ম মোতাবেক নিয়ম মেনে শিশুনবী মুহাম্মদকে 2 বছর পরে আমিনার কাছে নিয়ে যায়। আমিনাকে তার শিশুনবী মুহাম্মদকে, তার সন্তানকে তুলে দেয়। তুলে দেওয়ার পরে আবার আবেদন করে, আমিনা এই সন্তানকে যদি আবার আমার কাছে দাও তাহলে সন্তানের জন্য আরো ভালো হবে। গ্রাম পল্লীর আবহাওয়া অনেক সুন্দর, অনেক হৃষ্টপুষ্ট, অনেক ভালো, অনেক নির্মল হাওয়া বাতাস, এটা মুহাম্মাদের শারীরিক গঠনের জন্য অনেক কাজে আসবে, অনেক ভালো হবে। তে মুহাম্মাদকে আবার আমার কাছে দিয়ে দাও, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ সে দেখাইলো, হালিমা 2 নাম্বার কারণ হিসাবে আমিনার কাছে যে কারণটা পেশ করেছিল, সেই কারণটা হলো, দেখো মক্কা নগরীতে মহামারী চলছে, মহামারী মক্কা নগরীতে বেশি হয়। এই অবস্থাতে যদি শিশুনবী মুহাম্মদ এখানে থাকে তাহলে সেও আক্রান্ত হয়ে যেতে পারে। এই জন্য উচিত হলো মুহাম্মদকে আমার কাছে দিয়ে দাও, সে মহামারী থেকে একটু দূরে থাকবে, একটু নিরাপদে থাকবে, আমার কাছে দিয়ে দাও। একে একে 2-3টা কারণ পেশ করার পরে আমিনা বললেন, ঠিক আছে বোন, আমার সন্তানকে আবার তোমার কাছে তুলে দিলাম, তুমি নিয়ে যাও। এই দ্বিতীয় দফায় যখন আমিনার কাছ থেকে শিশুনবী মুহাম্মদকে হালিমা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে সন্তান মুহাম্মদ সেখানে লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে। এভাবে দিন মাস সপ্তাহ চলে যাচ্ছে। যাইতে যাইতে বছর শেষ, 2 বছরের মাথায়, আগের 2 বছর, এখন 2 বছর, তাহলে কত বছর হলো? 4 বছর। তাহলে শিশুনবী মুহাম্মদের বয়স মোটামুটি 4 বছর। আবার কোন কিতাবের মধ্যে লিখছে 5 বছর। 4 অথবা 5 বছর বয়সে শিশুনবী মুহাম্মদ একদিন তার দুধ ভাই, নাম কি ছিল? আব্দুল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ, পেরেছেন। শিশুনবী মুহাম্মদের দুধ বোন নাম কি? সাইমা। মাশাআল্লাহ, থ্যাঙ্কস, আপনার ধন্যবাদ, আপনি অ্যানসার দিতে পেরেছেন সঠিক। এই শিশুনবী মুহাম্মদের বয়স যখন 4 বছর অথবা 5 বছর, তার দুধ ভাই আব্দুল্লাহ, দুধ বোন সাইমা, তাদের সাথে নবী এখন মাঠে গিয়েছে। সাধারণত বাচ্চারা 4-5 বছর বয়সে তারা কিন্তু একটু দৌড়াদৌড়ি করে, একটু এদিক ওদিক যায় কিনা বলেন? তার দুধ বোন সাইমা তার দুধ ভাই মুহাম্মদকে নিয়ে গেছে কুরাইশ ভাই নামে, সেখানে প্রসিদ্ধ। বলে এটাকে, বলে এটা আমার কুরাইশ ভাই। কুরাইশ ভাই বলতে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশের গোত্রের মানুষ, এই জন্য সাইমাও বলে এটা আমার কুরাইশ ভাই, আব্দুল্লাহ বলে এটা আমার কুরাইশ ভাই। ভাই বোন মিলে গেছে, বকরি সাথে বকরি নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে, চড়াইতেছে। কিতাবের মধ্যে লেখে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের মধ্যে রয়েছে হাদিসটি, এই মিশকাতুল মাসাবি নামক কিতাবের মধ্যেও রয়েছে। হাদিস নাম্বার 5852। তাহলে কত হলো? 5852, 5852 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস, তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أتاه جبريل وهو يلعب مع الغلمان فأخذه فصرعه فشق عن قلبه فاستخرج منه علقة فقال هذا حد الشياطين منك। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 অথবা 5 বছর, নবীজির বয়স মোবারক 4 অথবা 5 বছর, তিনি তার দুধ ভাই আব্দুল্লাহ দুধবুন সাইমার সাথে সেই বকরি বাড়ি থেকে আঙ্গিনা থেকে একটু দূরে, কাছাকাছি একটু দূরে অবস্থান করেছে। ভাই আছে, বোন আছে, ভাই বোনের সাথে অন্যান্য সাথীদের সাথে তিনি খেলা করছেন। ওহুয়া ইয়ালাবু মাল গিলমান, তিনি সন্তানদের সাথে অন্যান্য বাচ্চাদের সাথে সাথীদের সাথে খেলছেন। এমন টাইমে আতাহু জিবরিল, এমন টাইমে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাদের নবী শিশু নবী মুহাম্মাদের কাছে আগমন করলেন। বলে আল্লাহু আকবার। নবীজির বয়স কত? নবীজির বয়স মাত্র 4 থেকে 5 বছর। এই বয়সে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আগমন করেছে, সাথে আরেকজন ফেরেশতার নাম তার মিকাইল। দুইজন ফেরেশতা জিবরাইল মিকাইল, দুইজন ফেরেশতা নবীজির কাছে আগমন করেছে। নবীজির বয়স মাত্র 4 থেকে 5 বছর। এই টাইমে নবীজির কাছে আগমন করার পরে কিতাবের মধ্যে লেখা হয় ফাআখাযাহু ফাসরাহু, নবীজিকে জিবরাইল ধরেছে, জিবরাইল নবীজিকে ধরেছে, ধরে দূরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ফাসরাহু, এর ব্যাখ্যায় লিখেছে ফালকাহু আলাল আরদি, জমিনের উপর নবীজিকে বসাইছেন। উদাহরণস্বরূপ 5টা ছেলে মেয়ে একত্রে খেলাধুলা করছে, সেখান থেকে একজনকে ধরে দূরে নিয়ে যাওয়া হলো, জমিনের উপর মাটির উপর বসানো হলো। মাটির উপর বসানোর পরে কিতাবের মধ্যে লেখা হয় ফাসরাহু, তাকে জমিনের উপর শুয়ে দেওয়া হলো, জমিনের উপর শুয়ে দেওয়া হলো। ছেলেদের থেকে একটা ছেলেকে ধরে নিয়ে আসা হলো, ছেলেটার নাম হলো শিশু নবী মুহাম্মদ। এই নবী মুহাম্মদকে জিবরাইল ধরে দূরে নিয়ে গেলেন। ধরে দূরে নিয়ে যাওয়ার পরে জমিনের উপর বসালেন। জমিনের উপর বসানোর পরে আবার জমিনের উপর শুয়ে দিলেন। জমিনের উপর শোয়ানোর পরে ফাস্তাখারাজা মিন ফাশাক্কা আন কলবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনা মোবারক বুক থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করে দেওয়া হলো। ফাশাক্কা সাদরাহু, তিনি তার ফাশাক্কা আন কলবিহি, তার কলবটাকে বিদীর্ণ করে দেওয়া হলো, বুকটা ছিঁড়ে ফেলা হলো, বুকটা ছিঁড়ে দেওয়া হলো। জিবরাইল বুকটা ছিঁড়লেন। বুকটা ছেঁড়ার পরে ফাস্তাখারাজা মিনহু আলাকা, তার ভিতর থেকে হৃৎপিণ্ড বের করলেন। আলাকা মানে হলো কিতাবের মধ্যে লিখেছে ফাস্তাখারাজা মিনহু আলাকা, তার থেকে আলাকা বের করলেন। আলাকাটা কি? আলাকার মধ্যে আলাকার ব্যাখ্যায় লিখেছে, আলাকার ব্যাখ্যায় লিখেছে কাতাতুম মিন দামিন, রক্তের একটা টুকরো। কি বের করলেন? রক্তের একটা টুকরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর থেকে, রাসূলের বয়স মাত্র কত বছর? সবাই বলেন কত বছর? মাত্র 4 থেকে 5 বছর। এই টাইমে রাসূলের বুকটা বিদীর্ণ করলেন, ফিরে ফেললেন। ফেরায় ফেলার পরে ফাস্তাখরাজা মিনহু আলাকা, সেখান থেকে গোশতের একটা টুকরো, রক্তের একটা টুকরো বের করলেন। সেই রক্তের টুকরোকে কেউ কেউ বলেছেন হৃৎপিণ্ড, কলব, অন্তর, হার্ট। যে বর্তমান বিশ্বে, বর্তমান সময়ে বিজ্ঞ ডাক্তাররা যেটা ওপেন হার্ট সার্জারি বলে নাম দিয়েছে, মানুষের ওপেন হার্ট সার্জারি করে কি করে না বলেন? আজ থেকে 1400 বছর পূর্বে একটু চিন্তা করেন, তদানীন্তন সময়ে উচ্চ লেভেলের কোনো ডাক্তার ছিল না, অপারেশন করার কোনো ছিল না, অপারেশন করার ছিল না। অপারেশনটা কি এটা মানুষ কোনোদিন কল্পনাও করে নাই। বিমান কি জিনিস কোনোদিন কল্পনাও করে নাই। অত্যাধুনিক জিনিসপত্র যা বর্তমানে আছে তদানীন্তন সময় একটাও ছিল না, মানুষ কল্পনাই করতে পারে নাই যে এরকম জিনিস আসতে পারে। ওই সময় আল্লাহ তাআলা কুদরতি ভাবে জিবরাইলকে প্রেরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাটা বিদীর্ণ করলেন। বিদীর্ণ করার পরে সেখান থেকে আলাকা বের করলেন। আলাকা হলো কাতাতুম মিন দামিন, রক্তের একটা টুকরা বের করলেন। এই রক্তের টুকরা বের করার পরে জিবরাইল বললেন, ফাকালা, জিবরাইল বললেন, হাযা হিযুন, হাযা হাদ্দুশ শায়াতিন মিনকা, এটা হলো হে নবী মুহাম্মদ, হে শিশু মুহাম্মদ, এটা হলো শয়তানের একটা অংশ। এই অংশটা প্রতিটি মানুষের মধ্যে রয়েছে।
এই প্রতিটি মানুষের মধ্যে এই অংশটা থাকার কারণে মানুষ অনেক সময় দুষ্টামি ফাজলামি করে কিনা বলেন? এই অংশটুকু নবীদের মধ্যেও ছিল। জিবরাইল বললেন হাযা হাদ্দুশ শায়াতিন মিনকা, এটা হলো শয়তানের একটা অংশ, শয়তানের একটা অংশ। এই জিনিসটা বের করলেন, বের করার পরে কথাই রাখলেন প্লাস্টিকের কোনো আসবাবের পত্রে বলে না না না, মেলামাইনের পাটির ভিতর বলে না না, তাহলে সিলভারের কোনো জিনিসের ভিতর বলে তাও না তাও না, মাটির কোনো জিনিসের মধ্যে সেই জিনিসটা রাখে নাই। কথায় রেখেছেন কিতাবের মধ্যে লেখা হয় সুম্মা গাসালাহু ফি মাই যামযাম সুম্মা ফি তাসতিম মিন যাহাবিন। কিতাবের মধ্যে লেখা হয় ওই আলাকা যখন বের করলেন, আলাকা বের করে জিবরাইল ওই আলাকা বের করার পরে একটা স্বর্ণের পাত্র, বলেন সুবহানাল্লাহ, ফি তাসতিম মিন যাহাবিন, স্বর্ণের একটা পাত্র, সাধারণ কোনো পাত্র নয়, মাটির কোনো কলস নয়, মাটির কোনো বস্তু নয়, মেলামাইনের কোনো বস্তু নয়, টিনের কোনো বস্তু নয়, আর অন্যান্য যে সমস্ত সিলভার বা অন্যান্য যে সমস্ত জিনিস এগুলো নয়। সবচেয়ে দামি, মানুষের কাছে সবচেয়ে দামি যে জিনিসটা সেটা হলো স্বর্ণ। এই স্বর্ণের একটা পাত্র, ফি তাসতিম মিন যাহাবিন, স্বর্ণের একটা ট্রে এখানে উপস্থাপন করা হলো, স্বর্ণের একটা জিনিস সেখানে রাখা হলো। ওই স্বর্ণের পাত্রের মধ্যে রাসূলের এই হৃৎপিণ্ডটা, এই হৃদয়টা, এই কলবটা, এই হাড়টা সেখানে রাখা হলো। রাখার পরে এটা ধৌত করা হলো। কি জিনিস দিয়ে ধৌত করা হলো? বলে কোন নদীর পানি দিয়ে ধৌত করা হলো না। বুড়িগঙ্গার নদীর পানি বলে না না, পদ্মা যমুনা মেঘনার নদীর পানি বলে না না, তিতাস নদীর পানি বলে না না, অন্য অন্য নদীর পানি বলে কোনো পানি দিয়ে নয়, বরং আল্লাহ তাআলার কুদরতি আর একটা পানি, আল্লাহ তাআলার কুদরতি আর একটা নিয়ামতের পানি। সেই পানিটা কিতাবের মধ্যে লিখেছে সুম্মা গাসালাহু মিন মাই যামযাম, জমজমের পানি দিয়ে সেই জিনিসটা সুন্দর করে ক্লিন করা হলো, পরিষ্কার করা হলো, ধৌত করা হলো। ধৌত করার পরে এই জিনিসটা আবার সুন্দর করে কিতাবের মধ্যে লেখা হয় সুম্মা মালাহু, এই জিনিসটা আবার সেখানে ভরে দেওয়া হলো, যেখানে রাখা ছিল সেখানে সুন্দর করে রেখে দেওয়া হলো। ফি মাকানিহি, সেই স্থানে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে আবার মুহূর্তের মধ্যে সেটা ক্লিন করে সুন্দর করে আবার এটা সেলাই করে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে মিশে গেল, হালকা একটু দাগ রয়ে গেল। দূর থেকে বাচ্চারা এই দৃশ্যটা যখন দেখলো, হায়রে আমাদের কুরাইশ ভাইকে কারা যেন এরকম ভাবে জমিনে শোয়া তার বুকটা ছিঁড়ে ফেলছে। এই দৃশ্যগুলো দূরে থাকা যে ছেলে মেয়েগুলো খেলাধুলা করছিল, এই ছেলে মেয়েগুলো এই দৃশ্যটা দেখলো, তারা সেখানে ভিতর সন্ত্রস্ত হয়ে পড়ে গেল। ভিতর সন্ত্রস্ত হয়ে এই খবরটা তার মাকে অর্থাৎ দুধমা হালিমাকে জানানোর জন্য বাচ্চারা দৌড় দিল। কিতাবের মধ্যে লেখা হয় ওয়াজাআল গিলমানু ইয়াসআউনা ইলা উম্মিহি, বাচ্চারা হাঁপাইতে হাঁপাইতে দৌড় দিয়েছে কার কাছে? নবীজির দুধমাতা আমিনার দুধমাতা হালিমার কাছে দৌড় দিয়েছে। বাচ্চারা হাঁপাইতেছে, দৌড় দিলে মানুষ হাঁপায় কিনা বলেন? মানুষ হাঁপিয়ে যায় কিনা? হাঁপাইতে হাঁপাইতে গেলে মা মা, আমার কুরাইশ ভাইকে দুইজন ব্যক্তি এসে মাটিতে বসাইছে, আবার মাটিতে বসানোর পরে শোয়াইছে, আবার বুকটা দুই ভাগ করে দিয়েছে, আবার কি যেন করেছে। এই অবস্থাতে আমরা রেখে তোমার কাছে এসেছি। হালিমাতু সাদিয়া ঘাবড়ে গেলেন, না জানি কি হয়ে যায়, সন্তানটা তো আমার না, সন্তানটা তো আমিনার থেকে নিয়ে এসেছি। আমিনাকে বিভিন্ন কারণ দেখাইয়া আমিনার থেকে সন্তানটাকে নিয়ে আসা হয়েছে। এখন সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে জবাবদিহিতা করতে হবে কি হবে না বলেন? অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কেন, কি হলো? কারণ সন্তান তো আমার না। হালিমাতু সাদিয়া স্বামীকে বললেন, স্বামী গো আর দেরি করো না, জলদি করে চলো। বলে কিতাবের মধ্যে লেখা হয় হালিমাতু সাদিয়া এবং তার স্বামী হারিস দুজনই পাগলার মতো দৌড় দিয়েছে। হালিমা পাগলির মতো দৌড় দিয়েছে, দৌড়তে ছুটতে না জানি কি হয়ে যায়। আসার পরে দেখলেন কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের উপর বসে আছে, জমিনের উপর বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ কাইফা হালুকা, তোমার অবস্থা কি, কি হয়েছে? ওই সময় রাসূলের অবস্থা কেমন ছিল? কিতাবের মধ্যে লেখা হয় মুনতাকা
মুসফাউল লাউনি, রাসূলের চেহারাটা বিবর্ণ ছিল। স্বাভাবিক মানুষের একটা যে চেহারাটা, যে রংটা, এই রংটা তার মধ্যে ছিল না, চেহারাটা পাল্টে গিয়েছিল। মানে তার ভীতি সন্ত্রস্তর ছাপ তার চেহারার মধ্যে প্রস্ফুটিত হচ্ছিল, দেখা যাচ্ছিল। একটা মানুষ সাধারণ অবস্থায় যেই অবস্থাতে থাকে, ওই অবস্থাতে মুহাম্মাদের ওই সময় ছিল না। মানুষ ভয় করলে ভয়ের যে ছাপ তার চেহারার মধ্যে দেখা যায়, ঠিক শিশুনবী মুহাম্মাদের চেহারায় সেই ওই সময় ভয়ের একটা ছাপ দেখা যাচ্ছে। না জানি ভীত সন্ত্রস্ত কম্পন করছে। আমিনার এই পুত্র মুহাম্মদ তার দুধমাতা হালিমাতুস সাদিয়ার সাথে সাথে গিয়ে কাছে বসলেন। মা সুলভ আচরণ করে মার মোহাব্বত নিয়ে সন্তানকে কোলে তুলে নিলেন। বলেন, মুহাম্মদ বলো তোমার কি হয়েছে, কি হয়েছে বলো, তোমাকে এমন দেখা যাচ্ছে কেন, তোমার চেহারাটা ভীত সন্তুষ্ট কেন, তোমার চেহারাটা বিবর্ণ হয়ে গেল, কি হয়েছে জলদি করে বলো। মুহাম্মদ বলেন, মা আমি কিছুই বলতে পারবো না, তবে শুধু এতটুকু বলতে পারি, দুইজন মানুষ সাদা পোশাক পরিহিত দুইজন মানুষ আমার কাছে আসলো, ইতিপূর্বে কোনোদিন তাদেরকে দেখি নাই। কিতাবের মধ্যে লেখা হয় ইতিপূর্বে কোনোদিন মুহাম্মদ এই জিবরাইল আর মিকাইল এই সূরতে দেখা নাই। বলে আল্লাহু আকবার। শিশু নবী মুহাম্মদ বললেন, মা দুইজন মানুষ আমার কাছে এসেছিল, তাদেরকে আমি কোনোদিন দেখি নাই। তাদের পরিধানে ছিল সাদা সব ধবধবে পোশাক। তারা আমার কাছে আসার পরে আমাকে এই বাচ্চাদের থেকে আমার বোন সাইমা, আমার ভাই আব্দুল্লাহ, তাদের থেকে আমাকে ধরে দূরে সরে নিয়ে গেল, এখানে নিয়ে আসলো। আনার পরে আমাকে জমিনের উপর বসাইলো, জমিনের উপর বসানোর পরে আবার আমাকে জমিনের উপর শোয়াই দিল। শোয়ানোর পরে আমার এখান থেকে এই নাভি পর্যন্ত তার হাতটা টানলো। এরপর কি হলো আর বলতে পারি না, তবে আমার মনে হয় আমার ভিতর থেকে কি যেন বের করলো। কি যেন বের করার পরে সেটা পানির আওয়াজ, একটা জিনিস ধুলে যেমন আওয়াজ আসে এরকম পানির আওয়াজ আমি শুনতে পেলাম। পানি দিয়ে সেটা ধৌত করলো, ধৌত করার পরে আবার রেখে তারা চলে গেল। এখন এই অবস্থাতে আছি। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, স্বামী গো, এই সন্তানকে আর রাখা যাবে না, না জানি কোন জিন ভূত তাকে আসর করলো কিনা, না যে কোনো জাদু টনা করলো কিনা, কোন সন্তান কোন মানুষ তার উপর জাদু করলো কিনা, কোন জিন ভূত তার উপর বদ আসর করলো কিনা, সন্তানকে আজকে দিয়ে আসতে হবে। যদি সন্তানের কিছু হয় তাহলে আমাদের কিন্তু কোনো উপায় নাই। আব্দুল্লাহ তার দুধ ভাই আব্দুল্লাহ তার বোন সাইমা তার মাকে বলল, মা মন তো মানে না, আমার দুধ ভাইকে দিয়ে আসবে, মন তো মানে না। কারণ দুধ ভাই আব্দুল্লাহ, দুধ বোন সাইমা তারা বলেন, আমাদের দুধ ভাই মুহাম্মদ, কুরাইশ ভাই মুহাম্মাদের মতো আমরা কোনোদিন ভাই পাই নাই। এ আমাদের সাথে এত মিলেমিশে থেকেছে, এর মতো ভাই আমরা কোনোদিন দেখি নাই, এর মতো সন্তান আমরা কোনোদিন দেখি নাই। মা যদি সম্ভব হয় তাহলে আমাদের কুরাইশ ভাইকে আমাদের কাছে রেখে দাও। হালিমা সাদিয়া বলেন, না না, তোমার এদের ভাইকে রাখা যাবে না। কারণ আজকে যে ঘটনাটা ঘটে গেল, এরকম যদি আরো কোনো ঘটনা ঘটে যায় আর যদি মুহাম্মাদের কিছু হয়ে যায় তাহলে আমাদেরকে কিন্তু তারা পাকড়াও করবে, ধরবে। মুহাম্মাদকে নিয়ে হালিমাতুস সাদিয়া আর দেরি করলেন না, আব্দুল্লাহ আর সাইমাকে রেখে হালিমাতুস সাদিয়া তার স্বামী হারিসকে, দুইজনকে, তার স্বামী স্ত্রী হারিস আর হালিমা দুইজন রওনা দিয়েছে আমিনার বাড়ির দিকে। গিয়ে বলেন, আমিনা এই যে নাও তোমার সন্তান। আমিনা বললেন, এ বোন হালিমা এত তাড়াতাড়ি দিয়ে আসার কারণটা কি? ও বন্ধু, কিতাবের মধ্যে লেখা হয় আমিনা মুহাম্মাদকে রাখলেন। মুহাম্মদ বলেন, মা সব ছেলের বাবারা আসে, কিন্তু আমার বাবা তো একদিনও আসলো না, আমার বাবা তো কোলে নিল না। মা ওই যে বিকাল বেলা অমুক জায়গায় দেখলাম একসাথে খেলাধুলা করলাম, বেলা শেষে দেখলাম অমুকের বাবা এসে তাকে কোলে করে নিয়ে গেল। অমুকের মা আসলো, অমুকের বাবা এসে তার শরীর থেকে ধুলাবালু ঝেড়ে তাকে কোলে করে নিয়ে গেল। মা আজ আমি অনেক বড় হয়ে গেছি, প্রায় আমার বয়স যখন, মুহাম্মদ বলেন আমার বয়স যখন প্রায় 6 অথবা 5 বছর, 5-6 বছর বয়স, তখন সাধারণত আপনারাও দেখে থাকবেন এই বয়সে যখন বাচ্চারা হয় তখন কিন্তু বেশি বেশি কথা বলে, বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করে কিনা বলেন। মুহাম্মদ বললেন, মা আমার বাবাকে দেখি না। আমিনার কোনো কথা নাই,
মুহাম্মাদের মুখে বাবার কথা শোনার সাথে সাথে মা আমিনার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। মুহাম্মাদকে কি বলবে রে বাবা রে, তোর বাবা দুনিয়াতে নাই, বাবা রে তোর বাবা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেছে। কিভাবে বলবে? আমিনার মুখের দিকে তাকায়া থাকে মুহাম্মদ, শিশু নবী মুহাম্মদ মার দিকে তাকিয়ে থাকে আর আব্বু আব্বুর কথা বলে। এক পর্যায়ে আমিনা সহ্য করতে না পেরে বললেন, মুহাম্মদ বেটা রে তোর বাবা দুনিয়া নাই, চলে গেছে, মারা গেছে। এবার আমিনা বললেন, বাবা তোমার বাবা দুনিয়াতে নাই, মারা গেছে। মুহাম্মদ বললেন, আম্মু আমার বাবা যদি মারাই যেয়ে থাকে তাহলে তো তাকে কবরস্থ করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে। বলে হ্যাঁ মাটি দেওয়া হয়েছে। বলে তার কবরটা আমাকে কি একটু বার দেখাইতে পারো না? কত মানুষ তারা বাবার কবর দেখে, কত মানুষ বাবাকে না দেখলে অন্তত কবর দেখে একটু হলেও সান্ত্বনা পায়, এটা আমার বাবার কবর। মা আমার মন চায় অন্তত আমার বাবার কবরটা আমি একটু জিয়ারত করবো, একটু দেখবো। আমিনা তার 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 শ্বশুর আব্দুল মুত্তালিবকে ডেকে বলেন, আব্বাজি আপনার নাতি এই ধরনের কথা বলে, যদি একটু অনুমতি আর ইজাজত দেন তাহলে আমার বাবার বাড়ি মদিনায় থেকে ঘুরে আসতে পারি। শিশু নবীর বয়স যখন 6 বছর, আমিনা তখন তার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে আবেদন করলেন, কোথায় যাবে? মদিনায় বাবার বাড়িতে ওয়াহাব জোহরির বাড়িতে যাবে। ওয়াহাব জোহরের বাড়িতে গিয়ে কয়েকদিন থাকার পরে চলে আসবে। নাতি আব্দুল্লাহ, নাতি মোহাম্মদ যদি তার দাদা দাদি এবং তার মামা মামি অন্য আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করে তাহলে হয়তো মনটা কিছুটা হলে ভালো হতে পারে। এই জন্য তার দাদা আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে বৌমা, আমার নাতি মোহাম্মদকে নিয়ে কালকে তোমরা রওনা দিবে। এই কাফেলার মধ্যে আব্দুল মুত্তালিব নির্ধারণ করে দিলেন আমিনা যাবে। আমিনার একটা দাসী ছিল উম্মে আইমান, উম্মে আইমান যাবে। নাতি মুহাম্মদ তিনজনের কাফেলা রওনা দিল মদিনার দিকে। মদিনা যাওয়ার পরে আমিনা বললেন, ভাইকে ডেকে বললেন, মাকে ডেকে বললেন, বাবাকে ডেকে বললেন, অন্য আত্মীয় স্বজন চাচাদেরকে ডেকে বললেন, দেখেন এটা আপনাদের নাতি। ভাইকে ডেকে বললেন, এটা তোমাদের ভাগনা। ছেলেকে বললেন, মুহাম্মদ এটা তোমার মামা, এটা তোমার নানা। এইভাবে আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করে দিলেন। ও মুহাম্মদ এটা তোমার অমুক আত্মীয়, এটা তোমার আত্মীয়। কে জানতো মায়ের সাথে এইবার আশাটাই তার জীবনের শেষ আশা হবে। মুহাম্মদ জানতো না মায়ের সাথে মামার বাড়ি আসাটা জীবনের মধ্যে এটাই শেষ, এটাই শুরু, এটাই শেষ। মুহাম্মদ জানতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করার পরে 2-1 দিন থাকার পরে এবার রওনা দিয়েছে। কাফেলার লোক কয়জন? কে কে? উম্মে আইমান, মুহাম্মদ, তার মা আমিনা, 3 জন রওনা দিয়েছে। আমিনার মা ডেকে বলেন, মারে আমার মনটা কেমন জানি হইমই করছে, আমার মনটা কেমন জানি ধুমরে চুমরে পড়ছে, মনটা তো মানছে না, তুমি যেও না, তুমি থাকো। আমিনা বললেন, মা দেখো আজ কতটা দিন হলো মক্কা থেকে এসেছি, মক্কায় যেতে হবে, আর বিশেষ করে তোমার নাতিকে এনেছি, তার বাবার খবরটা একটু দেখবে। বাবার চেহারাটা দেখতে পারে নাই। অন্য ছেলেদের বাবাদেরকে দেখে সে আফসোস করে বলে, হাই তোমাদের বাবা আছে কিন্তু আমার তো বাবা নাই। বেলা শেষে তোমাদের বাবা তোমাদেরকে নিয়ে যায় কিন্তু আমার বাবা কোনোদিন আসে না, আমাকে কোলে নেয় না। আমার সন্তান মুহাম্মাদের আবেদনে কিন্তু মদিনায় এসেছি, যাওয়ার বেলাতে তার বাবার কবরটা দেখে জিয়ারত করে নিয়ে যাব। কিতাবের মধ্যে লেখা হয় মুহাম্মাদের বয়স মাত্র 6 বছর, মদিনা থেকে রওনা দিয়েছে, নানির সাথে সাক্ষাৎ করে মোলাকাত করে রওনা দিয়েছে। উম্মে আইমান, তার মা আমিনা, মুহাম্মদ, শিশু নবী মুহাম্মদ 3 জন রওনা দিয়েছে। আবু নামক জায়গাতে আসার পরে হঠাৎ করে আমিনা অসুস্থ হয়ে যায়। আমিনা অসুস্থ হয়ে যাওয়ার পরে এবার মুহাম্মদ বলেন, আম্মু আমার আব্বুর কবর কিন্তু এখনো আমাকে দেখাইলা না। এবার ইশারা করে দেখে, ওই যে দেখা যায় তোমার আব্বুর কবর, ওটাই হলো তোমার আব্বুর কবর। মুহাম্মদ উম্মে আইমানকে নিয়ে, আমিনাকে নিয়ে কবরস্থানে যায়। কবরস্থানে
কবরের পাশে দাঁড়ানোর পরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আব্দুল্লাহর কাছে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ কবরে, নবীজির বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীজির বাবা অন্ধকার কবরে শাহিত শুয়ে আছে, ঘুমন্ত। তার সন্তান মুহাম্মদ, যিনি হলেন নবীদের নবী, সমস্ত মানুষদের নবী, নবী মুহাম্মদ তার বাবার কবরের পাশে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি যেন মনে মনে বলে। আমিনা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে বলে, স্বামী গো, দেখো দেখো দেখো, তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়িয়ে আছে। একটা বারের জন্য তোমার সন্তানকে একটু বুকের সাথে জড়ায় নাও। ও বন্ধু, কিতাবের মধ্যে লেখা হয় আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে। শিশু নবী মুহাম্মদ বাবার কবরের পাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ নীরবতা দাঁড়ানোর পরে হঠাৎ করে একটা বাতাস আসলো, ঝঞ্ঝা বায়ু। অনেক সময় দেখবেন এমন বায়ু, এমন বাতাস আসে, বালুগুলো ঘোরাফেরা করে, বালুগুলো চক্কর খায়, এরকম বায়ু হয় কিনা বলেন? ঝঞ্ঝা বায়ু আসলো, মুহূর্তের মধ্যে ঝঞ্ঝা বায়ু আসলো। আমিনা সেখানে ঢলে পড়ে গেলেন। ঢলে পড়ার পরে এবার শিশু নবী মুহাম্মদ মার কাছে এসে বললেন, মা তুমি ঢলে পড়লে কারণ কি? মাকে ধরাধরি করে উম্মে আইমান আর নবী শিশু নবী মুহাম্মদ মাকে ধরাধরি করে উম্মে আইমান ধরাধরি করে কাফেলা ওই যে তাবুতে নিয়ে আসা হলো। কিন্তু দিন যায়, সময় চলে যায়, আমিনার অবস্থা ভালো হয় না, আর রওনাও দিতে পারে না। সেই জায়গাটা আমিনা রয়ে গেল, উম্মে আইমান রয়ে গেল, শিশু নবী মুহাম্মদ তিনিও সেখানে রয়ে গেল। দিন যায় কিন্তু ভালো হয় না। যতই দিন যায় ততই আমিনার শরীরের অবস্থা খারাপ হতে লাগে। কিতাবের মধ্যে লেখা হয় শিশু নবীর বয়স যখন 6 বছর, ওই জায়গাতে আমিনা চিরবিদায় হয়ে গেল। এবার শিশু নবী মার বুকের উপর বসে কান্না, মার বুকের উপর চেহারাটা রেখে, মাথা রেখে মা মা বলে ডাকে। মাকে নাড়া দেয়, মা ডাকে সাড়া দেয় না। বলে আম্মু ওঠো ওঠো ওঠো, বাবার কবর দেখেছি, এবার চলো মক্কায় চলে যাব। দাদা মনে হয় অপেক্ষা করেছে, কিন্তু শিশু নবীর ডাকে তার মা সাড়া দেয় না। মুহাম্মদ, শিশু নবী মুহাম্মদ মাকে মা মা বলে ডাকে, কিন্তু আমিনা ডাকে সাড়া দেয় না, কোনো সারা শব্দ নাই। এবার উম্মে আইমান বুঝতে পারলেন শিশু নবী মুহাম্মাদের মাও বুঝি দুনিয়া ছেড়ে চলে গেল। কিন্তু উম্মে আইমান শিশু নবী মুহাম্মদকে বুঝতে দেয় না। উম্মে আইমান বলে, বাবারে ওঠো, তোমার মা আর কথা বলবে না। শিশু নবী মুহাম্মদ বলেন, বাবাকে দেখতে আসলাম, বাবার কবর জিয়ারত করতে আসলাম। এখন বুঝি মাও যদি আমাদের সাথে না যায়, তাহলে আমি রাত্রে ঘুমাবো কাকে নিয়ে? কে আমাকে মাথাটা নেড়ে দিবে, আর আদর করে গল্প শোনাবে, আর আমাকে আদর করবে, খাওয়ায় দিবে? উম্মে আইমান কোলে জড়ায় নিলেন, মুহাম্মদ তুমি টেনশন করো না, আমি তোমাকে আদর স্নেহ করব, আমি তোমাকে মায়ার মতো ভালোবাসবো। কিন্তু শিশু নবী মুহাম্মাদের মন মানে না। অনেক বোঝানোর পরে সেখানেই আমিনাকে কবরস্থ করা হয়। সেখানে আমিনাকে কবরস্থ করে এবার মুহাম্মদকে নিয়ে রওনা দেয়, কিন্তু মুহাম্মদ যেতে চায় না। উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান মা ছাড়া আমি বাড়িতে যাব না। দাদা যদি জিজ্ঞাসা করে, না তীরে তোকে তোর মাকে পাঠাইলাম, তোর মা কই, তোর মাকে কোথায় রেখে আস? উম্মে আইমান, আমি মা ছাড়া বাড়িতে যেতে পারবো না, মা ছাড়া যাব না। কিতাবের মধ্যে লেখা হয় উম্মে আইমান শিশু নবী মুহাম্মদকে জড়াজড়ি করে কোলে তুলে উটের উপর বসে রওনা দিয়েছে, কিন্তু শিশু নবী বারবার কাঁদে আর মার কবর দিকে তাকায় আর বলে, উম্মে আইমান রে, যদি আগে জানতাম বাবার কবর জিয়ারত করে আসতে, বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারাইতে হবে, তাহলে বাবার জিয়ারত করতে আসতাম না। এখন মাও চলে গেল, বাবাও চলে গেল, আমি কি নিয়ে থাকবো? কিতাবের মধ্যে লেখা হয় মুহাম্মদ যায় আর বারবার মার খবর দিকে থাকে। মুহাম্মদ, শিশু নবী মুহাম্মদ বাবাকে জন্মের আগেই হারাইছে। মার কোলে লালন পালন হতো, মাটাও চিরবিদায়ের জন্য চলে গেল। ওর সামনের মক্কার দিকে যায়, কিন্তু শিশু নবী মুহাম্মদ বারবার পিছনের দিকে মার কবর দিকে তাকায়। এই বুঝি মা কবর থেকে উঠে আসবে, আমাকে মুহাম্মদ বলে ডাকবে, কিন্তু না না,
যত দূর দৃষ্টি যায় তত দূর শিশু নবী মুহাম্মদ তার মার কবর দিকে তাকায়া তাকায়া থাকে আর চোখের পানিগুলো ছেড়ে দেয়। এদিকে আব্দুল মুত্তালিব তার অন্টা বেকরার হয়ে গেছে। আব্দুল মুত্তালিব একবার ঘরের ভিতরে যায় আবার বাহিরে আসে। আব্দুল মুত্তালিবের অন্য সাথীরা বলে, কি হয়েছে আপনার নেতাজি, একবার আপনি ঘরের ভিতরে যান আবার কেন বাহিরে আসেন? আব্দুল মুত্তালিব বলেন, আমার অন্তরটা কি যেন বলছে, আমি কি যেন হারাইলাম, আমি কি যেন হারাইছি আমি বুঝতে পারবো না, কিন্তু আমার মনটা বারবার কেমন জানি করে, কেমন জানি ধুমরে চুমরে ওঠে। আব্দুল মুত্তালিব একবার ঘরে যায় আবার বাইরে আসে, বলে আমার নাতিটা আজ এতদিন হলো মদিনায় পাঠিয়েছি, এ পর্যন্ত আসলো না। ওই তাকিয়ে থাকে দেখি কোনো কাফেলা আসে কিনা। একটা কাফেলা দেখা গেল অন্য লোকেরা, এরা না কেউ না। জিজ্ঞাসা করে, এই আমার নাতি মোহাম্মদকে এবং তার মা দেখেছো, তাদের কাফেলা দেখেছো কিনা? বলে, না না দেখি নাই, তবে একটা আবহাওয়া নামক জায়গাতে ছোট্ট একটা তাঁবু দেখলাম, সেখানে একটা মানুষ দেখলাম আর ছোট্ট একটা বাচ্চা দেখলাম। বলে, না না এটা আমার নাতির কাফেলা না, কারণ নাতির কাফেলার মধ্যে লোকজন থাকবে কয়জন? তাহলে একটা মহিলা একটা বাচ্চা, তাহলে এটা আমার নাতির কাফেলা না। যাও চলে যাও। আর একটা কাফেলার দিকে তাকে, ওই যে ধুলা ওড়ে, তদানীন্তন সময়ে মানুষ আসতো, রাস্তা দিয়ে আসতো, ধুলা উড়লে বোঝা যেত লোকেরা আসতেছে। আব্দুল মুত্তালিব বারবার তাকিয়ে থাকে, এই বুঝি আমার নাতির কাফেলা চলে আসবে। দূর থেকে লক্ষ্য করে দেখা যায় একটা উটের উপর দুইজন মানুষ, একটা মহিলার একটা বাচ্চা। আব্দুল মুত্তালিব টেনশন পড়ে গেলেন, আমার নাতিরই নাকি অন্য কে না? বলে, না না আমার নাতি তো হতে পারে না, আমার নাতির সাথে তার মা ছিল, উম্মে আইমান ছিল, তিনজন, তাহলে দুইটা সওয়ার থাকবে, তিনজন লোক থাকবে, কিন্তু দেখা যাচ্ছে দুইটা না লোক না। কিন্তু তার মনটা বারবার তার দিকে তাকায়, ওই কাফেলার দিকে তাকিয়ে থাকে। এবার আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, যদি আমার নাতি হয় তাহলে আকাশের দিকে তাকাবো, আকাশের দিকে তাকানোর পরে আমি যদি দেখি মেঘ ওই নাতিকে ছায়া দেয় তাহলে বুঝবো এটা আমার নাতির কাফেলা। আর যদি দেখি না না মেঘ কাফেলাকে ছায়া দেয় না, তাহলে আমি বুঝবো এটা আমার নাতির কাফেলা না। আব্দুল মুত্তালিব বলেন, আমি আকাশের দিকে তাকাইলাম, আকাশের দিকে তাকাইয়া দেখি এক ঝাঁক পাখি আর মেঘ আমার নাতির কাফেলার উপর দিয়ে উড়ে উড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বললেন, আমি নিশ্চিত হয়ে গেলাম এটাই আমার নাতির কাফেলা, কিন্তু আমার বুঝে আসে না, লোক একটা কম, লোক পাঠাইলাম তিনজন, লোক দুইজন দেখা যায় কেন? কারণটা কি? কে নাই নাকি আমিনা তার বাবার বাড়িতে রয়ে গেল, সে কি আর আসবে না কিনা স্বামীর বাড়িতে আসবে না? বিভিন্ন টেনশন আব্দুল মুত্তালিবের মাথায় ঘুরপাক খায়। আমিনা কি তাহলে তার স্বামীর বাড়িতে আর আসবে না, তার বাবার বাড়ি থাকবে কিনা, নাকি উম্মে আইমান আসবে না? এই টেনশন আব্দুল মুত্তালিব করেন। আব্দুল মুত্তালিব বললেন, আমাকে আর তোমরা ধরে রেখো না, আমাকে ছেড়ে দাও। আব্দুল মুত্তালিব একটা ঘোড়া নিয়ে রওনা দিলেন কাফেলার দিকে। দেখি কাফেলাতে গিয়ে দেখে যে না না না, আমার নাতি আছে কিন্তু নাতির মা আমিনা নাই। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, উম্মে আইমান, নাতিকে দেখি তোমাকে দেখি, কিন্তু নাতির মা আমিনা কই? উম্মে আইমানের মুখে কোনো কথা নেই। শিশু নবী মুহাম্মদ সওয়ারির উপর থেকে লাফ দিতে যাচ্ছে। আব্দুল মুত্তালিব, দাদা গো, আমার মা আর কোনদিন আসবে না। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন নাতির মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব ঘোড়া থেকে নেমে নাতিকে কোলে ধরে বললেন, নাতিরে কান্না করো না, তোমার মা গেছে, তোমার বাবা গেছে, তোমার মাও নাই, তোমার বাবা নাই, আমি তোমার দাদা আব্দুল মুত্তালিব আছি। কিন্তু শিশু নবী বারবার কান্না করে ডাকে, বলে, দাদা আগে যদি জানতাম দাদা আমার বাবার খবর জিয়ারত করতে গিয়ে বাবা মাকে হারাইতে হবে, তাহলে আমি যাইতাম না। আব্দুল মুত্তালিব তার নাতিকে সান্ত্বনা দেয়, নাতি কান্না করো না, কিন্তু নাতির মুখে একটাই কথা, দাদা আমার মা বুঝি আর আসবে না। গেলাম তিনজন একসাথে, মা আর আসবে না বুঝি। আব্দুল মুত্তালিব তার নাতি মুহাম্মদকে সান্ত্বনা দিয়ে ঘরের ভিতর নিয়ে গেলেন। দাদি কান্না করলেন। কিতাবের মধ্যে লেখা হয়
আব্দুল মুত্তালিব আর খায় না, মোহাম্মদও খায় না। কারণ মোহাম্মদ খায় না, তার মার জন্য মা নাই, বাবাও নাই। আব্দুল মুত্তালিব অনেক বুঝাইলেন, বুঝানোর পরে স্বাভাবিক হয়ে গেলেন। এইভাবে চলতে চলতে নবীজির বয়স যখন 8 বছর, কত বছর? নবীজির বয়স যখন 8 বছর, নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবার পাশে তার জন্য একটা খানকা ছিল, একটা বসার জায়গা ছিল, উঁচু একটা বসার জায়গা, যেই জায়গাতে শুধুমাত্র আব্দুল মুত্তালিব বসে, কারণ সে নেতা, সে নেতাজি, এলাকার মধ্যে নেতা, গোটা আরবের মধ্যে নেতা হলো আব্দুল মুত্তালিব। তাকে বসার জন্য একটা ব্যবস্থা আছে, একটা জায়গা আছে। এই জায়গাতেই শুধুমাত্র আব্দুল মুত্তালিব বসে, অন্য কেউ বসে না। কিন্তু লক্ষ্য করে দেখা গেল মাঝে মাঝে আব্দুল মুত্তালিব তার নাতি মুহাম্মদকে নিয়ে সেখানে বসে আছে। বলে আল্লাহু আকবার। এই যে আব্দুল মুত্তালিব তার নাতি মুহাম্মদকে নিয়ে বসে আছেন, এই বসা থাকাকালীন কি হলো, এর পরবর্তীতে কি হলো, আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আর দাদা আব্দুল মুত্তালিবই রাসূলের জীবনে আর কতটা বছর ছিলেন, এই সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। প্রিয় সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে নবীজি, যার মা নাই, যার বাবা নাই, যার বাবাকে তার জন্মের আগেই হারিয়েছে, যার মাকে মাত্র 6 বছর বয়সে মার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছে, ওই নবীকে যদি কেউ গালি দেয় আমরা সহ্য করব? ওই নবীকে নিয়ে কেউ কটূক্তি করলো আমরা বরদাস্ত করব? আমাদের রক্ত দিব, আমাদের জান দিব, প্রাণ দিব, তবু আমাদের এই ইতিম নবীকে নিয়ে কোনো কুলাঙ্গার কথা বলবে আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই সমস্ত কুলাঙ্গাররা আমার নবীকে নিয়ে গালি দেয়, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই, সময় থাকতে ভালো হয়ে যাও, নইলে আশিকে রাসূল যুগ জেগে ওঠে, নবীর প্রেমিক যদি জেগে ওঠে, তাহলে তোমরা কিন্তু পালানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই নবীকে নিয়ে ভারতের এক কুলাঙ্গার গালি দিয়েছে, কটূক্তি করেছে। তার প্রতিবাদে জুমার নামাজের পরে প্রতিবাদী মিছিল হবে। আমরা সেখানে যারা সুযোগ পাবো, যারা অবসর আছে, আমরা সেখানে শরীক হব তো ইনশাআল্লাহ। আর আমাদের আশেপাশে যারা নবীকে নিয়ে গালিগালাজ করবে তাদেরকে বুঝাবো, না বুঝলে আইনের আওতাভুক্ত, আইনের আওতায় আনার চেষ্টা করব। কোন নবীর দুশমনকে ছাড় দেওয়া হবে না, নবীর কোন কটাক্ষকারীকে ছাড় দেওয়া হবে না, নবীর কোন শত্রুকে ছাড় দেওয়া হবে না। নবীর যারা গালিগালাজ করে, এই নবীকে গালিগালাজকারীকে, কোন ব্যক্তিকে আর ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই নবীর মহব্বত আমাদের অন্তরে ধারণ করে নবীর যে সমস্ত সুন্নত, সেই সুন্নতগুলো আমরা পালন করি। নবীর সুন্নতের মধ্যে অন্যতম আরেকটি সুন্নত হলো অসুস্থ ব্যক্তিকে সেবা যত্ন করা, অসুস্থ ব্যক্তিকে সাহায্য করা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা জানেন